মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, খামেনি হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া মূল্য শোধ করতে হবে। একই সঙ্গে দেশটির জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন মসজিদে লাল পতাকা উড়ালো ইরান? এর কি কোনো বিশেষ কারণ রয়েছে, নাকি এটা কোনো বিশেষ ঘটনার ইঙ্গিত? ইসলামী ঐতিহ্যে লাল পতাকা সাধারণত শহীদদের প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। বিশেষত শিয়া মতাবলম্বীদের কাছে এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও কারবালার শহীদদের স্মরণে এবং প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা। খামেনিকে হত্যার পর লাল পতাকা উত্তোলন ইরানের অভ্যন্তরে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত। অর্থাৎ লাল পতাকাকে রক্তের প্রতিশোধের প্রতীক হিসেবে দেখিয়েছে ইরান। জামকারান মসজিদটি শিয়া মতাদর্শে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইমাম মাহদির সঙ্গে সম্পর্কিত একটি স্থান হিসেবে বিবেচিত। এখানে লাল পতাকা উত্তোলন বিরল হলেও অতীতেও বিশেষ পরিস্থিতিতে এটি দেখা গেছে। এর আগে ২০২০ সালের ৪ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডস কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় লাল পতাকা উড়ানো হয়েছিল। সোলাইমানি হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নেওয়া হবে উল্লেখ করে সে সময় যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে লাল পতাকা ওড়ায় ইরান। সবশেষ গত বছরের আগস্টে হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহতের ঘটনায় এই পতাকা উত্তোলন করা হয়েছিল। যদিও এবারে লাল পতাকা উত্তোলনের মাঝেই আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের দিকে তেহরান থেকে প্রায় ১০০টি ড্রোন পাঠানো হয়েছে। ড্রোন হামলার আতঙ্কে ইসরায়েল জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, জারি করা হয়েছে জরুরি অবস্থা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।